মুক্তা সরকার, তোমার কাছে আমার একটা প্রশ্ন ধাক্কাইতেছে, ফাঁকে ফাঁকে জিগাইলই তুইব। নবীর কাছে সূরা অলক নাজিল হইল হেরা গুহায়। জিব্রাইল 3টা চাপ দিল রাব্বি জিদনি ইলমা বলে। নবীর কে যখন পড়তে বলল, নবী তখন পড়তে পারে, সূরা অলক পাঠ করলো, শিখলো, কিন্তু নবীর ভয় কাটলো না। সে ভয়ে ভয়ে দৌড়াইতে দৌড়াইতে, যারা হজ করতে গেছেন তারা জানেন, ওই সর পর্বত আরে কি কয় ওইটারে হেরা গুহার থেকে এই নবীর মক্কাটা অনেক দূর, গাড়ি দিয়া গেছি, আমি গাড়ি দিয়া গেছি, এখান থেকে দৌড়াইতে দৌড়াইতে আইছে, হ্যাঁ খাদিজার ঘরে, খাদিজার ঘরে ইয়া হইল, তখনও জিব্রাইল তার পিছে পিছে আইছে। আচ্ছা, অনকার বিন নফেল চিনলো যেটা জিব্রাইল, কিন্তু তুমি যে নবুয়ত গাইতেছ, তোমার আজকে বলতে হইব রাসূল চিনলো না কেন? অথবা চিনলো, চিনে কি না চেনার ভান করলো, এর কারণটা কি? হ্যাঁ, নাইতে ফাটবো না বাবা, বাবা শক্ত শক্ত বয়াতি। হ্যাঁ, কারণ 2 মার ঘরে জন্ম নিছে, মুক্তা সরকার হইলো 2 মার ঘরে জন্ম নিছে, আমরা তো 1 মার ঘরে জন্ম নিছি, মুক্তা নিছে হইলো 2 মার ঘরে, একটা হইলো আকলিমা মা আর একটা হইলো আলেয়া মা, বুঝলেন? 2 মায়ের 1 বেটি, বিরাট পোক্ত। এখন এই যে নবী 40 বছর 8 মাস বয়সে নবুয়তি লাভ করলেন, কোন কোন কিতাবে বলে নবীকে হায়াত দেওয়া হয়েছিল 90 বছর, 63 বছর দুনিয়ায় বাঁচলেন, আর 27 বছর হায়াত মেরাজের কারণে আল্লাহর রাসূলের কেটে নিলেন। এগুলো গ্রন্থের কথা, কোনটা সত্য কোনটা মিথ্যা আমি জানি না, গ্রন্থ থেকে উল্লেখ করলাম। এখন আমার দৃষ্টিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 63 বছর হায়াতে জিন্দেগানিতে ছিলেন, 40 থেকে 63, 40 থেকে 63 কত? 23 বছর। এই 23 বছর ছিল হইল নবুয়ত, আর বেলায়েত, এই বেলায়েতটা হলো নবীর বুকে ছিল বেলায়েত, পৃষ্ঠে ছিল নবুয়ত। অর্থাৎ নবুয়তি আর সামনে বাড়লো না, যখন নবুয়তির সামনে বাড়লো না, তখন নবীর একটা কিছু তো রাইখা যাইতে হইব, যেটা রাইখা গেল সেটার নামই বেলায়েত। দিয়েছেন বেলায়েতের ভাগ আমার প্রতিপক্ষ গায়িকা মুক্তা সরকার, তিনি বেলায়েত গাইতে, নবুয়ত গাইতেছেন। একটি বা দুটি প্রশ্ন রাখলেন যে বেলায়েতের মধ্যে কি এমন আছে? মাত্র 4টি শব্দ, এই হলো তার একটি জিজ্ঞাসা। আর এই বেলায়েত বস্তুবাচক না গুণবাচক? তারপরে হলো এই বেলায়েত কি সৃষ্টির আগে না সৃষ্টির পরে? এই হলো তার জিজ্ঞাসা। এখন বেলায়েত বস্তুবাচক না গুণবাচক? আমি যদি বলি সহজ অঙ্ক, যদি কোনো বস্তু না থাকে তাহলে কিন্তু নাম হয় না। বেলায়েত বস্তুবাচক বলেই এটার নাম হয়েছে। যেমন মনে করেন চেয়ারম্যান, এটা একটা পদবাচক, চেয়ারম্যানের একটা পদ আছে, এই জন্য এটার একটা নাম হয়েছে চেয়ারম্যান। তো এগুলো বুঝতে হবে, তোমার মাথায় ধরে কিনা কইতারি না। যেমন মনে করো এই যে কারেন্ট, কারণ এটারে যদি কও বস্তুবাচক না গুণবাচক, একটু ধরে দেখো, এটা বস্তু না গুণ দুইটাই বুঝাই দিব না। হ্যাঁ, এটা বস্তু না গুণ দুইটাই দেখাই দিব না।
তো এখন বেলায়েতের মধ্যে কি আছে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসলেন 40 বছর 8 মাস। তার বয়স হলো, তিনি নবুয়তি লাভ করলেন। সর্বপ্রথম নাজেল হলো সূরা অলক হেরা গুহার মধ্যে। এই হেরা গুহা থেকে নবী কাঁপতে কাঁপতে মা খাদিজার ঘরে গেলেন। জিব্রাইল তার পিছে পিছে ওই খাদিজার ঘরে গিয়া উঠছে। নবী কয় উই যে কয় কে? কয় উই যে। খাদিজা কয় আপনি দেখেন আমি দেখি না, আপনি কোন উই যে? খাদিজার এক চাচা ছিল, নাম ছিল তার ওয়ানকার বিন নফেল। তিনি ছিলেন 3 কিতাবের পণ্ডিত, তাওরীত, জাবুর, ইনজিল। তার কাছে গেলেন, গিয়ে বললেন আমার স্বামীর এই অবস্থা। কি অবস্থা? বলে খালি কয় উই যে। তো উই যে সে দেখে, তুমি দেখো না? কয় না আমি দেখি না। কয় তো এইবার যাও, এইবার গিয়া তুমি কি দেখো এটা আমারে জানাইবা। বলে এইবার আমি গিয়া করুনটা কি? বলে রাসূল যখন বলবে, মুহাম্মদ যখন বলবে উই যে তুমি পায়ের কাপড়টা একটু উপরের দিকে তুলবা। তখন কি ঘটনা ঘটে, তখন তাকে দেখা যায় কিনা তোমার স্বামীকে তুমি জিজ্ঞেস করবা। ঘরে গেছে, গিয়া দেখে এই নবী কাঁপতাছে, হ্যাঁ জ্বর উঠে গেছে শরীরের মধ্যে। তখন বিবি খাদিজা একটা পশমি কম্বল দিয়া রাসূলকে ঢাইকা দিল। এই শানেও আল্লাহ পাক একটা সূরা নাজিল করছে। এই সূরায়ে কি মানে বাংলা অর্থ হলো কম্বলালা, কম্বল আবৃত্ত। তো এই ইউটিউব ওয়ালারা কথা কয় আমি জানি। এই নবী ওই কম্বলের নিচে শোয়া, খাদিজা ঘরের মধ্যে গেছে। আল্লাহ রাসূলকে বলে স্বামী এখন কি ওই ব্যক্তি আছে? বলে হ্যাঁ ওই যে খারে রয়েছে। খাদিজা পায়ের কাপড়টা একটু উপরের দিকে উঠাইলেন। এইবার জিজ্ঞেস করে ওই ব্যক্তি কি আছে? কয় না হনে নাই। কাপড় ছাইরা দিছে। কয় রাসূল এখনে? কয় ওই যে খারে রয়েছে ঘরের দরজার সামনে। আবার পায়ের কাপড় উঠাইলেন। কয় হনে আছে? কয় না। দৌড়ে গেছে আবার চাচার কাছে। চাচা এই আমার পায়ের কাপড় উঠাইলে থাকে না, আর পায়ের কাপড় ছাইড়া দিলে আবার খাড়ায়, কিন্তু আমার স্বামী তো ভয় পায়। ওয়ানকার বিন নফল বললেন আমি তাওরীত, জাবুর, ইনজিলের মধ্যে পড়ে দেখেছি এই পৃথিবীতে যখন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তখন তার কাছে জিবরাইল আসলে সে এরকম চিনতে পারবে না, আর এই ঘটনা ঘটবে। সে 3 বার বলে উঠল কুদ্দুসুন কুদ্দুসুন কুদ্দুসুন, অর্থাৎ শুভ সংবাদ, শুভ সংবাদ, শুভ সংবাদ। এই ব্যক্তি সেই ব্যক্তি তাওরীত, জাবুর, ইনজিলে আল্লাহ পাক যার কথা বলছে। খাদিজা খুশি হয়ে গেল। খাদিজা ঘরের মধ্যে গিয়া আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হয়ে গেছেন। আমার চাচা কিতাব থেকে তার বর্ণনা করেছেন, বলে তোমার চাচায় যা কইছে সবই আমি দেখতেছি, একেবারে ঠিক সেই ঘটনা ঘটছে। এখন